এই গল্পের শেষে আমরা বুঝতে পারি যে যে কেউ যখন সমস্যার মুখোমুখি হয় তখন সে হাতে ধরে সামর্থ্য ও ইচ্ছাশক্তির সাথে মুক্তি পেতে পারে। প্রতিটি সমস্যার সামনে দাঁড়ালে সে নিজের আত্মবিশ্বাস এবং সহায়তার জন্য প্রস্তুত থাকতে পারে। এই গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলেও আমরা অবশ্যই সামর্থ্য এবং ইচ্ছাশক্তির সাথে মুক্তি পেতে পারি। এই গল্প আমাদেরকে স্বীকার করার জন্য শেখায় যে যখন আমরা নিজেদের জন্য নতুন পথে প্রবেশ করি তখন আমরা সমস্যাগুলির সাথে মুক্তি পেতে পারি। এই গল্প একটি প্রশিক্ষণ দেয় যে আমরা যখন নিজেদের জন্য প্রতিযোগিতামূলক এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রস্তুত হই তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্প আমাদেরকে শেখায় যে সমস্যাগুলি সামনে এসে থাকলেও সাহায্য এবং সমর্থনের সাথে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্প একটি অনুভূতি দেয় যে আমরা যখন আমাদের প্রতিযোগিতামূলক এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রস্তুত হই তখন আমরা সমস্যাগুলির সাথে মুক্তি পেতে পারি। এই গল্প আমাদেরকে একটি পাঠ শেখায় যে যখন আমরা নিজেদের জন্য সাহায্য এবং সমর্থনের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্পের শেষে আমরা বুঝতে পারি যে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তা হলেও আমরা অবশ্যই সামর্থ্য এবং ইচ্ছাশক্তির সাথে মুক্তি পেতে পারি। এই গল্প আমাদেরকে স্বীকার করার জন্য শেখায় যে যখন আমরা নিজেদের জন্য নতুন পথের অবয়ব এবং সাহায্যের প্রয়োজনে আমরা আমাদের পরিবর্তনের ক্ষমতা দেখাচ্ছি যা সমস্যার সাথে মুক্তি অর্জনে আমাদের সাহায্য করতে পারে। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে যখন আমরা সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমাদের সাহায্য এবং সমর্থনের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে আমাদের আত্মবিশ্বাস এবং সাহায্যের প্রয়োজন আছে। এই গল্প আমাদেরকে একটি মৌলিক সত্য শেখায় যে যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তা হলেও সে সমস্যা সমাধান এবং সহায়তার জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। এই গল্প আমাদেরকে শিখাচ্ছে যে যখন আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের জন্য প্রস্তুত থাকি তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্প একটি অনুভূতি দেয় যে যখন আমরা নিজেদের জন্য নতুন পথে প্রবেশ করি তখন আমরা সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্প আমাদেরকে বোধ করে যে আমরা সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে প্রস্তুত থাকতে হবে। এই গল্প আমাদেরকে শেখাচ্ছে যে আমরা নিজেদের জন্য প্রতিযোগিতামূলক এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রস্তুত হই তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি। এই গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে যখন আমরা নিজেদের জন্য সাহায্য এবং সমর্থনের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি। এই গল্পের শেষে আমরা বুঝতে পারি যে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি যখন আমরা নিজেদের জন্য সাহায্য এবং সমর্থনের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। আমাদের সাহায্যে বা অন্যের সাহায্যে অন্যান্য উদাহরণ থেকে স্বীকৃতি পাওয়া একটি বিশ্বাসযোগ্য পথ। এই গল্প আমাদেরকে শেখায় যে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি যখন আমরা একে অপরের সাথে সহায়তা এবং সমর্থন করি। এটি আমাদেরকে প্রতিটি সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত রাখার প্রেরণা দেয়। এই গল্প একটি প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে প্রস্তুত থাকা এবং আমাদের পরিস্থিতিতে পরিবর্তনের সাথে সম্পর্কিত আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য একটি প্রোৎসাহন। এটি আমাদেরকে শেখায় যে যখন আমরা নতুন পথে প্রবেশ করি তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পাওয়ার ক্ষমতা রাখি। এই গল্প আমাদেরকে শেখায় যে সমস্যাগুলির সামনে সামর্থ্য এবং ইচ্ছাশক্তি দিয়ে প্রতিবাদ করা যেতে পারে। এটি আমাদেরকে শেখায় যে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি এবং সেগুলির সাথে সামর্থ্য এবং সহায়তার সাথে মুক্তি পেতে পারি। সোয়াডিন্দির গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমরা যখন সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমরা অবশ্যই আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে আমাদের প্রত্যাশা থাকতে হবে। শেষে সোয়াডিন্দির গল্প আমাদেরকে স্বীকার করার জন্য শেখায় যে সমস্যাগুলির সামনে আসার সময় আমরা অবশ্যই সাহায্য এবং সমর্থনের সমস্যা সমাধান করতে পারি যদি আমরা নিজেকে প্রস্তুত করি। এই গল্প আমাদেরকে শেখাচ্ছে যে সমস্যা হলে আমরা দুর্বল হতে নাহি বরং সমর্থ হতে পারি। সোয়াডিন্দির গল্প একটি উদাহরণ যে কিভাবে সমস্যা এবং কঠিন সময়ে সমর্থ হতে পারি। সমস্যার সমাধানের জন্য আমরা প্রয়াস করে আগাতে পারি এবং নিজেকে উন্নত করতে পারি। সোয়াডিন্দির গল্প আমাদেরকে একটি শিক্ষা দেয় যে যখন আমরা আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির সাথে সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমরা সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করতে পারি। সোয়াডিন্দির গল্প একটি প্রশ্ন করে যে যখন আমরা সমস্যার সামনে দাঁড়িয়ে থাকি আমরা কি করতে পারি।
এবং উত্তরটি হল, আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি যখন আমরা নিজেকে প্রস্তুত করি এবং আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। সোয়াডিন্দির গল্প আমাদেরকে একটি উদাহরণ দেয় যে সমস্যা হলে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি যখন আমরা নিজেকে প্রস্তুত করি এবং আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। সোয়াডিন্দির গল্প একটি প্রশ্ন করে যে আমরা যখন সম্মুখীন হয়ে থাকি আমরা কি করতে পারি, এবং উত্তরটি হল, আমরা সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করতে পারি যখন আমরা নিজেকে প্রস্তুত করি। সোয়াডিন্দির গল্প আমাদেরকে একটি উদাহরণ দেয় যে যখন আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি। সোয়াডিন্দির গল্প আমাদের শেখায় যে যখন আমরা সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি পেতে পারি যখন আমরা নিজেকে প্রস্তুত করি এবং আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। এই গল্প আমাদের প্রদর্শিত করে যে কিভাবে আমরা আত্মবিশ্বাসের সাথে সমস্যার সম্মুখীন হতে পারি এবং কিভাবে সহজতা এবং সাহায্যের মাধ্যমে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। আমরা সমস্যার সমাধানের পথে কাঠিন্যগুলির মধ্যে পথ খুঁজে বের করতে পারি, আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে এবং অন্যদের সাথে সহযোগিতা করতে পারি। সোয়াডিন্দির গল্প আমাদেরকে শেখাচ্ছে যে আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যার সম্মুখীন হতে পারি, আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্পের মাধ্যমে সোয়াডিন্দি আমাদেরকে প্রদর্শিত করেছেন যে সমস্যা হলেও আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি যদি আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। সোয়াডিন্দির গল্প আমাদেরকে শেখাচ্ছে যে প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে আমাদের উদ্যম, প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। সোয়াডিন্দির গল্প প্রদর্শিত করে যে সমস্যা আমাদের জীবনের অংশ হলেও তা আমাদের উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর একটি মাধ্যম হতে পারে। আমরা যখন সমস্যার সম্মুখীন হই তখন আমরা নিজের ভেতর সম্মুখীনতা এবং সাহায্যের সাথে সমস্যাগুলির সামনে দাঁড়াই। সোয়াডিন্দির গল্প আমাদেরকে জীবনের বিভিন্ন দুর্ভাগ্যজনক অবস্থার সাথে সামনা করতে শিখিয়ে যে সমস্যা এবং পরিস্থিতি যতই কঠিন হোক তা সমাধান করা সম্ভব। সোয়াডিন্দির গল্প আমাদেরকে স্বীকৃতি দেয় যে সমস্যা আসলেই মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের সাথে সম্পর্কিত আত্মবিশ্বাসের সাথে জড়িত। যেখানে অনেকে সমস্যাগুলির সম্মুখীন হলে তারা আত্মবিশ্বাস হারায় এবং অসম্ভব মনে করে, সেখানে সোয়াডিন্দির মূল চরিত্র বাস্তবায়ন করে যে সমস্যার সমাধান করা সম্ভব এবং সেটি আমাদের নিজের উদ্যম, আত্মবিশ্বাস এবং সাহায্যের মাধ্যমে সম্ভব। সোয়াডিন্দির গল্প আমাদেরকে শেখাচ্ছে যে জীবনে আসা সমস্যাগুলি একটি মৌলিক অংশ, কিন্তু সেগুলির মধ্যে অবস্থান নেওয়া এবং তার সাথে সাম্প্রতিক সম্পর্কিত আত্মবিশ্বাস আর সাহায্যগুলির বৃদ্ধি করা অনিবার্য। সোয়াডিন্দির গল্প একটি উদাহরণ দেয় যে সমস্যা বাস্তব ও সামাজিক পরিস্থিতিতে পরিণত হলে তার সমাধানের ক্ষেত্রে অন্যের সাহায্য এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের মধ্যে অনেক সময় অনুভূতি, অভিজ্ঞতা এবং সম্পর্কের গভীরতা পাওয়া সম্ভব না, এই সময়ে অন্যের সাহায্য এবং বিশেষভাবে পেশাদার সাহায্য প্রয়োজন হয়। সোয়াডিন্দির গল্প আমাদের কাছে একটি সন্দেশ পাঠায় যে আমাদের জীবনে সমস্যা আসলেই অবিরাম হবে, কিন্তু সেগুলির সাথে মুক্তি পাওয়া সম্ভব যখন আমরা নিজেদের সাথে যোগাযোগ, বন্ধুত্ব, পরামর্শ এবং পেশাদার সাহায্যের মাধ্যমে সামর্থ্য করি। সোয়াডিন্দির গল্প আমাদের জীবনে আবেগ, আত্মবিশ্বাস এবং সাহায্যের রবতমা গল্পের পরবর্তী অংশটি আমাদেরকে শেখাচ্ছে যে সমস্যা আসলেই জীবনের অবিচ্ছিন্ন অংশ, কিন্তু তা আমাদের সামর্থ্যের পরীক্ষা হিসেবে কাজ করে এবং আমাদের প্রতিষ্ঠানের মানব প্রাণের কারণে এই সমস্যাগুলির সামনে দাঁড়াতে হয়। রবতমা একটি দুর্গম সমস্যাসমূহের মধ্যে অন্যতম। তার জীবনের প্রতিটি ক্ষণ সমস্যার মুখোমুখি হতে সম্ভব, কিন্তু তার প্রতিবাদ করতে তার অদম্য ইচ্ছাশক্তি, সাহায্য প্রার্থী বন্ধুদের উপস্থিতি এবং প্রতিরক্ষায় সম্মান্য ধৈর্যের জন্য তার ক্ষমতা। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।